স্মার্টফোন হারিয়েছেন নাকি দরকারি কোনো ডকুমেন্টস? আমাদের অনেকেরই অনেক সময় অনেক কিছু হারিয়ে যায়, তাই আমরা চিন্তা করি থানায় গিয়ে একটা জিডি করতে তথা জেনারেল ডায়েরি করতে। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে মাত্র 2টা স্টেপ কমপ্লিট করে আপনি আপনার ঘরে বসে একটা জিডি তথা জেনারেল ডায়েরি করতে পারেন। এর জন্য আপনার প্রয়োজন পড়বে মাত্র 2টা জিনিস। নাম্বার 1 একটা এনআইডি কার্ড, নাম্বার 2 একটা ভ্যালিড ফোন নাম্বার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই কাজটা করার জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে। দেন এখান থেকে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে অনলাইন জিডি লিখে। অনলাইন জিডি লিখে সার্চ করার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে প্রথম যে অ্যাপসটা আছে সেটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। সো আমার ক্ষেত্রে এখানে ইনস্টল করা আছে, তাই আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর একটু লোডিং নিয়ে আপনার সামনে এই অ্যাপসটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে নিচে যে নিবন্ধন নামের অপশনটি রয়েছে এই অপশনটিতে একটা ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে অনেকগুলো নির্দেশনাবলী দেওয়া আছে। এখানে প্রায় 7টা নির্দেশনাবলী দেওয়া আছে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, কিভাবে জিডি করবেন সেই সম্বন্ধে আপনাকে এখানে ইনফরমেশন দেওয়া আছে। এগুলো একটু পড়ে নেবেন। দেন এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে, ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন এবং অ্যাক্টিভ যেন থাকে মোবাইল নাম্বারটি, সেই মোবাইল নাম্বারটি দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে সাবমিট করুন অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। ভেরিফিকেশন কোডটি বসানোর পরে এখান থেকে সাবমিট করুন অপশনটিতে ক্লিক করবেন। সাবমিট করুন অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিবেন, জন্ম তারিখ দিবেন, নাম দিবেন ইংরেজিতে, বাংলায় নাম দিবেন, পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন। দেন পরিচয়পত্র যাচাই করুনে ক্লিক করবেন। সো আমি ঝটপট এগুলো দিয়ে দিচ্ছি। সকল তথ্য সঠিকভাবে দেওয়া হয়ে গেলে এখান থেকে পরিচয়পত্র যাচাই নামের যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি অপশন শো করবে। এখান থেকে তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন অপশনটিতে ক্লিক করবেন। ওই অপশনটিতে ক্লিক করার পর আপনাকে ফেস রিকগনাইজেশনের মাধ্যমে আপনার ফেসটা ভেরিফিকেশন করতে হবে। দেন আপনার সামনে ঠিক এইরকম একটি অপশন শো করবে। এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে, বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম, এগুলো দেওয়ার পরে এখান থেকে পরবর্তীতে আপনি ক্লিক করবেন। সো আমি এগুলো দিয়ে দিচ্ছি আগে। এখানে সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার সিগনেচারটি দিতে হবে। সো এখানে আপনি আপনার সিগনেচারটি লিখবেন। সিগনেচারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে সংরক্ষণের উপর একটি ক্লিক করবেন। দেন একটু লোডিং নিয়ে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনার ভেরিফিকেশন যাচাই করা হয়ে যাবে। দেন এখানে ইমেল আইডি দিতে হবে এবং নিচে 2বার পাসওয়ার্ড দিয়ে আপনার পাসওয়ার্ডটি নিশ্চিত করতে হবে। পরবর্তীতে এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এই অ্যাপসের ভিতর লগ ইন করতে হবে। ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচের যে অপশনটি রয়েছে সেই অপশনটির উপর একটি ক্লিক করবেন। অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি সাকসেস মেসেজ আসবে, তার মানে আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে। এখন ওকেতে ক্লিক করার পর আপনি এখান থেকে প্রবেশ করুনে একটি ক্লিক করবেন। দেন এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি এবং যে পাসওয়ার্ডটি আপনি একটু আগে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। দেন এখান থেকে যেই টিক মার্কের অপশনটি রয়েছে সেটার উপর ক্লিক করেই আপনি প্রবেশ করুন বাটনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নিয়ে আপনার সামনে ঠিক এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এইখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন রয়েছে, যেমন অপেক্ষমান আবেদন, গৃহীত আবেদন, প্রক্রিয়াধীন আবেদন, তদন্তধীন জিডি, নিষ্পত্তিকৃত জিডি। আপনি নতুন জিডি করার জন্য নিচের যে অপশনগুলো আছে সেগুলো বেছে নেবেন। এখানে আপনার কি ধরনের জিডি করতে চাচ্ছেন সেগুলো দিবেন। যদি হারানো হয় তাহলে এখান থেকে লস্টের উপর ক্লিক করবেন। পাওয়া হলে এখানে পাওয়ার উপর ক্লিক করবেন। অন্যান্য আবেদন হলে আপনি অন্যান্য আবেদনের উপর ক্লিক করে জিডিটি কমপ্লিট করবেন। সো আমার কেসে আমি হারিয়েছি, তাই এখান থেকে হারানোর উপর একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন থাকবে, আপনি কি হারিয়েছেন সেটার উপর ক্লিক করবেন। সো আমি যেহেতু ডকুমেন্ট হারিয়েছি তাই আমি এখান থেকে ডকুমেন্টের উপর একটি ক্লিক করব। দেন এইখানে বেশ কয়েকটি অপশন শো করবে। এখান থেকে আপনার যেই ধরনের ডকুমেন্ট হারিয়েছে সেটি খুঁজে বের করে ওইটার উপর ক্লিক করবেন। সো আমার ক্ষেত্রে যেহেতু হারিয়েছে শিক্ষার্থী আইডি কার্ড, তাই আমি এটার উপর ক্লিক করব। দেন এইখানে আপনার আইডি কার্ডের সকল তথ্য দিয়ে দিবেন।
দেন এখান থেকে পরবর্তীতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে হচ্ছে আপনার শনাক্তকরণ তথ্য দিতে হবে। শনাক্তকরণ তথ্য যদি কোনো কিছু থাকে সেগুলো দিবেন, ছবি থাকলে ছবি সংযুক্ত করবেন, না থাকলে পরবর্তীতে ক্লিক করবেন। তথ্যগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে পরবর্তী যে অপশনটি আছে সেই অপশনটির উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে হচ্ছে শনাক্তকরণ তথ্য আবারও দিতে হবে, যেমন হচ্ছে কোথায় হারিয়েছে, কিভাবে হারিয়েছে, সেগুলো এখানে দিতে হবে। সো আমি ঝটপট সেগুলো দিয়ে দিচ্ছি। দেন সকল তথ্য দেওয়া হয়ে গেলে এখান থেকে পরবর্তী যে অপশনটি আছে সেই অপশনটির উপর একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আবারও যেখানে হারিয়েছিল সেইখানের তথ্যগুলো দিয়ে দিবেন। দেন এখানের সকল তথ্য দেওয়া হয়ে গেলে আবারও পরবর্তী অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পরবর্তী যে নামের যে অপশনটি আছে সেই অপশনটিতে আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে সকল তথ্যগুলো শো করবে। সবগুলো ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে নিচে চলে যাবেন। দেন এখান থেকে সাবমিট করুন নামের যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে দিবেন। ওটিপিটি দিয়ে এখান থেকে আপডেট নামের অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে বলা হয়েছে আর তথ্য প্রণয়ন সম্পন্ন হয়েছে। নিচে লাল কালিতে যে কোডটি থাকবে সেই কোডটি সংরক্ষণ করে রাখবেন। সবকিছু ঠিক থাকলে এখান থেকে ধন্যবাদে ক্লিক করবেন। বেশ, আপনার জিডি করা কমপ্লিট হয়ে গেছে। এখন অপেক্ষমান আবেদনে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার জিডিটি। যদি এই জিডিটি গৃহীত হয় তাহলে এই গৃহীত আবেদনে চলে যাবে এবং পরবর্তীতে যখন কার্যক্রম শুরু হবে সেখানে হচ্ছে প্রক্রিয়াধীন আবেদনে চলে যাবে।